আরজিকর ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত তার পরিবারের কীর্তি প্রকাশ্যে। রবিবার আলিপুরে সঞ্জয় রায়ের ভাগ্নি রহস্য মৃত্যু। এই মৃত্যু ঘিরে জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। জুতো পেটা, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে মার, কিছুই বাদ যায়নি। মঙ্গলবার সকাল 11:30 আলিপুর থানার অন্তর্গত ডিএল খান রোডের বিদ্যাসাগর কলোনিতে ধুন্ধুমার। এক মহিলা ও তার স্বামীকে বেধড়ক মার। এই যে মহিলাকে মারধর করা হচ্ছে এর নাম পূজা সিং। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ছোট দিদি, আর ইনি ভোলা সিং, সঞ্জয় রায়ের জামাইবাবু। এই ভোলা সিং এর একমাত্র মেয়ের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। প্রতিবেশীদের দাবি, সঞ্জয়ের বড় দিদি কয়েক বছর আগে আত্মহত্যা করেন। এরপর শালী পূজাকে বিয়ে করেন ভোলা সিং। আগের পক্ষের মেয়ে 11 বছরের সঞ্জনাকে নিয়ে থাকতেন। সঞ্জনা ক্লাস 5-এর ছাত্রী। অভিযোগ, কথায় কথায় সঞ্জনাকে মারধর করতেন তার বাবা ভোলা। রেগুলার রাতে বাংলা খেয়েছে, পড়াশোনা নিয়ে টর্চার, রেগুলার বাচ্চাটার উপর টর্চার করতো। এই বউকে কিছু বললে একটু ধাক্কাধাক্কি করতো, বেল দিয়ে মেরেছিল, ভরা বেল দিয়ে মারবার। বেল দিয়ে মেরেছে? হ্যাঁ। বছর 11 সঞ্জনা সিং এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার রাতে। বাড়ির আলমারির ভিতর থেকে গলায় ছিল ওড়নার ফাঁস। এই মৃত্যু ঘিরেই জোর শোরগোল। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জনাকে খুন করেছে তারই বাবা এবং সৎমা। ও পুরো মেরেছে, মেরে আলমারিতে ওয়ার্ডরোবে ঢুকিয়ে দিয়ে ওরা বাজারে চলে গেছে। এর আগে ওর মা গলায় দড়ি দিয়ে মারা গেছে, এইবারে বাচ্চা মেয়েটা মারা গেল। এটা পাড়ার মানুষের সমবেত একটা বিক্ষোভ, যেটা যেন তদন্তটা সঠিক হয়। মঙ্গলবার একেবারে ধুন্ধুমার, মারধর, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পূজা সিং এবং ভোলা সিংকে উদ্ধার করে পুলিশ। আমি ছিলাম না দিদি, আমি ছিলাম না। হুট করে বললে কি করে বিশ্বাস করে নেব? একটা মেয়ে দশা দেখে তো বুঝতে পারে, যার গলা দেখে আওয়াজ বেরোচ্ছে না। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানেও কোনো রকমের কোনো ফাউল প্লের কথা উল্লেখ নেই। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে গলায় ফাঁস লেগেই নাবালিকার মৃত্যু হয়েছে। যদিও এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখছে আলিপুর থানার পুলিশ। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।